শিহাব আমার মেয়ের ঘরে ঢুকে চুরি করে এবং মেয়েটাকে খুব অত্যাচার করে এবং ধর্ষণেরও চেষ্টা করে। তারপরে আমরা থানাতে দরখাস্ত দিলে এই দরখাস্ত দেওয়ার সুবাদে ওরা প্রতিদিনই আমাদের হুমকি দেয়, গরম দেয়। তারপরে আমরা আজকে ওর সম্মুখীন হলে ওকে আমরা তাড়া করার মতো করে তারপরে ওরা সবাই মিলে আমাকে গুলি করে যে আমার পায়ে গুলিবিদ্ধ। ওরা 3 জন ছিল, রিন্টু, দোয়েল আর শিয়াব। ঘরে ঢুকে অনেকগুলা মাল সামানা চুরি করছে, 45,000 টাকা নগদ নিছে। তারপরে আমার নাতনির গহনাপাতিগুলো নিছে। তারপরে মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করে। এরপরে আমরা থানায় দরখাস্ত দিলে থানায় জিডি করছি। এই জিডি করার সুবাদে ওরা প্রতিদিনই হুমকি দেয় আমাদের। এই হুমকি দেয়, হুমকির সুবাদে আজকে আমরা ওদের কাছে গিয়েছিলাম। তারপরে ওদের কাছে গেলে এক পর্যায়ে বাক বিতণ্ডা হলে তারপরে ওরা আমরা পায়ে গুলি করে। আমরা ওই প্রথমে হই হই করে ওকে ধরতে গেলাম, পরে আমরা ওর পিস্তল বের করলো, পিস্তল দেখে আমরা পিছনে আসতে লাগলে পিছন থেকে গুলি করে। দৌলতপুর হাসপাতাল গুলি বের করতে পারবে না। আমি কুষ্টিয়ার পায়ের মধ্যে গুলি রয়ে গেছে, গুলি হাড় থেকে গেছে, হাড় ফাইটে গেছে। এখন কুষ্টিয়াতে যাব, গুলি বের করব। হ্যাঁ, প্রশাসনকে এখন আমরা জানালাম। আগেও আমার মেয়ের ঘরে ঢুকছে, তখনও আমি দরখাস্ত দিছি। এখন আমরা জানাইছি। হ্যাঁ, গুলি লাগানোর পরে প্রশাসন আসছিল, দেখলো। আমার মেয়েটাকে হাল অত্যাচার করেছে, আমাকে ওরা গুলি করলো।